আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আমি এখন বর্তমানে অস্ট্রেলিয়ায় আছি। অনেকে কোয়েশ্চেন করে, "ভাই IELTS তো দিয়ে ফেলছি। এখন অস্ট্রেলিয়ায় কেমনে এপ্লাই করব?" আচ্ছা, অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটি গুলো আছে, তো দেখা যায় যে আপনি যদি বাংলাদেশ থেকে এপ্লাই করতে চান, তাইলে বেশিরভাগই ইউনিভার্সিটি আপনি ডিরেক্ট ওদের ওয়েবসাইটে ঢুকে এপ্লাই করতে পারবেন না। অন্যান্য কান্ট্রিতে এই সুযোগগুলো আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি অস্ট্রেলিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান, তাইলে আপনাকে একটা এজেন্সির থ্রুতে যাইতে হবে। তো ধরেন আপনি একটা ভালো এজেন্সি চুজ কইরা আপনারা যদি চান যে ভালো এজেন্সি কোনগুলা, তাইলে আমি কিছুটা রিকমেন্ড করতে পারি। আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো কিছু এজেন্সি আছে, ওইগুলাতে ভালো এজেন্সি দেখে আপনি ওইগুলাতে গেলেন। ওদেরকে আপনার সার্টিফিকেট, IELTS সার্টিফিকেট, SSC, HSC সার্টিফিকেট সবগুলা দিলেন। তারপর ওরাই ওদের পোর্টালের থ্রুতে আপনার জন্য ইউনিভার্সিটিতে এপ্লাই করবে। ইউনিভার্সিটিতে এপ্লাই করার পর ধরেন আপনি প্রায় ১ সপ্তাহের মধ্যে যতগুলা ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি অফার লেটার পাইবেন। অফার লেটারে আপনার টিউশন ফি কত, আপনার কয়টা সেমিস্টার সবকিছু উল্লেখ থাকবে। তারপর অফার লেটার পাওয়ার পর এখন ইউনিভার্সিটি যদি আপনাকে কন্ডিশনাল অফার লেটার দেয়। কন্ডিশনাল অফার লেটার মানে হইতেছে আপনাকে কিছু কন্ডিশন লাগিয়ে দিবে। যেমন আপনাকে ওদের কাছে আপনি যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং আছেন, মানে ওদের যে টিউশন ফিটা আছে ওইটা যে আপনি কাভার করতে পারবেন। আপনি যে এখানে ব্যাচেলর করবেন বা মাস্টার্স করবেন, এই সময়টার যে আপনার লিভিং এক্সপেন্স টা আছে, ওইটা যে আপনি কাভার করতে পারবেন, ওইটাই মূলত আপনি এখানে অনেক ফাঁকি ডাকাটাই করতেছে। সরি ফর দ্যাট। যাই হোক। তো এই যে টিউশন ফি টা আছে, আপনার লিভিং কস্ট টা আছে, এইটা যে আপনি চালাইয়া যেতে পারবেন বা আপনার ফ্যামিলির যে এই সামর্থ্য আছে, এইটা ইউনিভার্সিটিকে আপনার প্রুফ করতে হবে। এটাই কন্ডিশন অনেক সময় লাগাইয়া দেয়। আর অনেকটা আছে যে একদম স্কলারশিপ দিয়া দেয়। স্কলারশিপ মানে হইতেছে যে অনেকে কিছু ইউনিভার্সিটি থাকে যে 25% 30% স্কলারশিপ দেয়। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে আনকন্ডিশনাল অফার লেটার দিয়া দেয়। ওই আনকন্ডিশনালটা হইতেছে যে ওই সময় অনেক সময় দেখা যায় যে এজেন্সি আপনার যে ১ম এপ্লাইটা করে অফার লেটারের জন্য, ওই সময়ই আপনার সব ফাইন্যান্সিয়াল কাগজপাতি সবগুলাই দিয়া দেয়। তাইলে দেখা যায় আপনার ডিরেক্ট আনকন্ডিশনাল অফার লেটারটা দিয়া দেয়। বেশিরভাগই মানুষজন কন্ডিশনাল অফার লেটারটা পায়। কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর এখন ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউর জন্য কল দিতে পারে। ইন্টারভিউর জন্য কল দিলে আপনি যদি ইন্টারভিউ সাকসেসফুলি পাস করতে পারেন, তাইলে আপনাকে ইউনিভার্সিটি আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যেগুলো আছে ওইগুলা সাবমিট করতে বলবে। তো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা হইতে পারে আপনি যদি আপনার যে পড়াশোনার যে ফান্ডিংটা আছে বা যে ৩ বছর বা ৪ বছরের যে লিভিং এক্সপেন্স, ওইটার যে ফান্ডিংটা আপনি ওইটা কোথা থেকে জোগাড় করতেছেন। আপনি দেখাইতে পারেন যে আপনি আপনার বাবা বা আপনার প্যারেন্টস উনারা টাকা জমিয়েছিলেন। এটা থেকে দেখাইতে পারেন, বা কেউ আছে যে আপনার ল্যান্ড সেল দেখায়। ওই যে জমি-জমা বিক্রি কইরা টাকাটা ওইটা একটা প্রুফ দেখায় ইউনিভার্সিটিকে। তো ফাইন্যান্সিয়াল পাতি নিয়ে যদি আপনাদের কারো কনফিউশন থাকে বা কোনো এজেন্সি থেকে ধরা খান, কারণ আমাদের দেশে অনেক বাটপার এজেন্সি আছে। এই বাটপার এজেন্সি গুলার কারণে দেখা যায় যে মানুষজনকে অনেক ঝামেলায় পড়তে হয়। মানুষজনকে অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হয়। তাই ফাইন্যান্সিয়াল কাগজপাতির বিষয়গুলা ক্লিয়ার হতে চাইলে কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিওতে আলাদা একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা কেমনে রেডি করতে হয়, কি রেডি করতে হয়, কেমনে কি করতে হয়, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাইব। হ্যাঁ, আপনি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা সাবমিট করলেন, ইন্টারভিউ দিলেন। বেশিরভাগ ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয়। আমি যে ইউনিভার্সিটিতে আছি, ওইটাও ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ শেষ হইল, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা সাবমিট করলেন। এরপর ইউনিভার্সিটি আপনাকে আপনার যে জিএস আ জিটি ক্লিয়ারেন্স বলে, যেটা কথা প্রচলিত আছে আমাদের দেশে, ওই জিটি ক্লিয়ারেন্স টা করবে। জিটি ক্লিয়ারেন্স মানে হইতেছে ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, আপনার ইন্টারভিউ সবগুলো ওকে হইছে। এখন আপনি আ টিউশন ফি টা দিতে পারবেন। কারণ বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আপনার ১ম সেমিস্টারের টিউশন ফি টা দিতেই হয়। ওইটা দেওয়ার পরে আপনি ভিসার এপ্লাই করতে পারবেন। এখন টিউশন ফি আপনি দিলেন ব্যাংকের থ্রুতে। টিউশন ফি দেওয়ার পর আপনাকে ইউনিভার্সিটি একটা কাগজ প্রদান করবে। ওইটাকে বলা হয় কনফার্মেশন অফ এনরোলমেন্ট, সিওই। যে আপনি টিউশন ফি দেওয়ার পর আপনি সাকসেসফুলি ওদের ইউনিভার্সিটিতে যে এনরোল করছেন, এটার জন্য উনারা একটা ডকুমেন্ট দিবে, ওইটাকে সিওই বলে। তো আপনি সিওই পাইলেন। সিওই পাওয়ার পর আপনার নেক্সট স্টেপ হবে যে আপনি
ইউনিভার্সিটির সিওই পাইছেন, এই ডকুমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল সবকিছু নিয়ে আপনি এমবাসিতে, অস্ট্রেলিয়ান এমবাসিতে ভিসার জন্য এপ্লাই করবেন। তো ভিসা ফিস আমি যখন আসছিলাম তখন $১৬০০ ছিল। আমি আসার ১ বছর আগে ওইটা মাত্র $৬০০ ছিল। বর্তমানে নাকি ওইটা বাইড়া $২,০০০ হয়ে গেছে। মানে দিন, দিন ওই বিষয়টা এক্সপেনসিভ হইতেছে। তো হ্যাঁ, আপনি $২,০০০ দিলেন। আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ওই যে ইউনিভার্সিটিতে যেগুলা দিছিলেন ওই সবগুলা আবার দিয়ে আপনি ভিসার জন্য এপ্লাই করলেন। তারপর আপনার ডকুমেন্ট সবগুলা যদি ঠিকঠাক থাকে, পারফেক্ট থাকে তাইলে আলহামদুলিল্লাহ আপনার ১ সপ্তাহের মধ্যেই ভিসা চলে আসবে। আবার কারো, কারো এক্সেপশনাল একটু টাইমও লাগে। ধরেন অনেকের লাগে ২৯ দিন। যেমন আমার নিজের ২৯ দিন লাগছিল। তে ২৯ দিন অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হইছে। তারপর অনেকের আরো বেশি দিন লাগে। ৪০ দিন, ৪৫ দিন। আবার অনেকে যারা আপনারা মাস্টার্সে অ্যা স্বামী-স্ত্রী ২ জন হাসব্যান্ড ওয়াইফ ২ জন মিলে একসাথে ভিসার জন্য এপ্লাই করেন। তো ওইটা একটু সময় নেয়। বা কারো, কারো ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি ইউনিভার্সিটি এমবাসি ভিসা দিয়ে দেবে। এমবাসির ভিসা হইলো তারপর বিমানের টিকেট কাটবেন অ্যান্ড ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। দ্যাটস ইট। ভালো থাকেন। কোন কোয়েশ্চন থাকলে এবং আমি যে টপিকগুলা বলছিলাম এগুলা নিয়ে যদি আলাদা স্পেসিফিক আলাদা, আলাদা ভিডিও চান তাইলে আমি একটা প্লে লিস্ট রেডি করব। ওইটা আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর দ্য ভিডিও দেখার জন্য।